আসসালামু আলাইকুম। নাদিয়া সুলতানের লিজাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করছি গোটা মুরগির রোস্ট বা দুরোস্ট, যেটাই বলি না কেন। এখানে আমি 1 কেজি ওজনের একটি দেশি মুরগি বা সোনালি যেটাই বলুন না কেন সেরকম একটা মুরগি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে এটাকে এবার আমি ছুরি দিয়ে কেচে নিচ্ছি। দুরোস্ট করার আগে বা গোটা রোস্ট করার আগে কিন্তু মুরগিটাকে এভাবে ছুরি দিয়ে কেচে নিতে হয়। আর আমি এর সাথে হয়তো সবার সাথে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। আপনারা যারা একেবারেই নতুন তারাও কিন্তু এভাবেই করবেন। আর এই রোস্টটা কিন্তু আমাদের দিকে বা আমাদের দেশে নতুন জামাই বা নতুন বউ এলে বা ঘরের কোনো স্পেশাল গেস্টের জন্য করা হয়। তা আমি এটি কিন্তু আমার বাচ্চার জন্যই করেছিলাম। আমি কিন্তু এরকম ভিডিও আগে একবার একটি দিয়েছিলাম, তো কোনো কারণে সেখানে হয়তো আমার ভয়েস করা হয়নি, তো ওটি আমি আর রাখিনি। তো এখন আমি নতুন করে আপনাদের জন্য আবার নিয়ে এসেছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। 1 কেজির জন্য কিন্তু মশলা যাবে 1 চামচ। জিরার গুঁড়া এখানে দিয়েছি আমি 2 চামচ, জিরা ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর হলুদের গুঁড়োও দিয়েছি 1 চামচ। সেই সাথে দিয়েছি বাদাম বাটা 1 চামচ, পোস্ত বাটা 1 চামচ, আর সেই সাথে রয়েছে জায়ফল জায়ত্রী বাটা, এবং সেই সাথে গোলমরিচ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। সবগুলো মশলাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এবার এইটিকে মশলাটাকে আমি মিশিয়ে নেওয়ার পরে কিন্তু মুরগির গায়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আলতো হাতে মেখে নেব। বলতেই পারে মুরগির গায়ে হলুদও বলা যায়, যে গায়ে হলুদ দেওয়ার সময় যেরকম করে আমরা নতুন বউ বা বরকে যেভাবে আমরা হলুদ দিয়ে থাকি ঘষে ঘষে, ঠিক সেভাবেই কিন্তু মুরগির গায়ে ভেতরে বাহিরে মশলাটাকে খুব ভালোভাবে কষলে কষলে মেখে দিতে হবে। এবং এভাবে দিয়েই কিন্তু 5 মিনিটের মতন এটি রেস্টে রেখে দিতে হবে। তারপরে কিন্তু এটিকে সেদ্ধতে বসিয়ে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটিকে খুব ভালোভাবে ম্যারিনেশনের জন্য রেডি করছি। তো এভাবে করলে হবে কি, মুরগির ভেতরে মাংসের ভেতরে একেবারে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপরে কিন্তু পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে এখানে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দেবেন, মুরগিটা যেন ডুবে যায়। এরপরে ঢাকনা দিয়ে এটাকে আধা ঘন্টা পরিমাণ সিদ্ধ করবেন এপিট ওপিট করে। তো এবার দেখতেছেন আমার মুরগিটা কিন্তু আমি কিভাবে বেঁধে দিয়েছি। আপনারা কিন্তু মুরগির পাটা একটু বেঁধে দেবেন রশি দিয়ে, না হলে কিন্তু এটি কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। অনেক সময় এটি ভিন্ন একটা আকার ধারণ করে ফেলে। তো এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে অল্প তেলে এটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। সিদ্ধ কিন্তু বেশি করা যাবে না, যেহেতু এটি সোনালি মুরগি। দেশি মুরগি হলে কিন্তু সময় নিয়ে ধীরে ধীরে সিদ্ধ করতে হবে। সোনালি মুরগি যেহেতু আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে এটি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এটিকে আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন, তো আমি কিন্তু ডুবো তেলে কাজ করি না। তাই আমি খুব আস্তে আস্তে ওই অল্প তেলের মধ্যে মুরগিটাকে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে কিন্তু এই তেলেই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাও করব। আবার এই তেলে যে মুরগি যে সিদ্ধর যে পানির ঝোলটা ছিল সেটাও কিন্তু এই তেলের উপরেই কিন্তু আমি দিয়ে দেব। তো এখানে আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা জিনিসটাকে এখানে আমি দিয়ে দিলাম প্রায় আধা কাপ পরিমাণ। এরপরে মুরগির যে সেদ্ধ করা যে মশলাটুকু যেতটুকু ছিল সেতটুকু এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। সেই সাথে স্বাদ আরও বাড়ার জন্য যেহেতু রোস্ট, টক দই, বাদাম বাটা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা খুব ভালোভাবে কষে আসছে। কষে আসার পরেই কিন্তু আমি কিন্তু মুরগিটাকে এখানে দিয়ে দেব এবং এই মশলার সাথে খুব ভালোভাবে কষে তুলে নেব। এবং গ্রেভিটা চাইলে আপনারা পাতলাও রাখতে পারেন, ঘনও রাখতে পারেন।